4 দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে শিলিগুড়িতে। নাজেহাল শহরবাসী। তার জন্য মেয়রকে কাঠগড়ায় তুলে ঘেরাও করলেন তৃণমূল কাউন্সিলররা। আজ শিলিগুড়ি কর্পোরেশনে ঢোকার মুখে অশোক ভট্টাচার্যকে ঘেরাও করা হয়। ঘেরাওয়ের মাঝে পড়ে গাড়িবন্দি অবস্থায় বসে থাকতে হয় তাঁকে। তৃণমূল কাউন্সিলর এবং যুব তৃণমূলের সদস্যরা নাগাড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বাড়তে থাকে উত্তেজনা। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তৃণমূল কাউন্সিলরদের দাবি, তারা শহরের জলকষ্ট নিয়ে বাম কাউন্সিলরদের সঙ্গে আলোচনায় রাজি, কিন্তু কোনো মতেই মেয়রের সঙ্গে তারা আলোচনায় বসবেন না। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে বৈজু আগরওয়াল। বৈজু, এখনকার অবস্থা কি এবং যদি আলোচনাই না হয় তাহলে কিভাবে তারা সমাধান চাইছেন? দেখো না, জলের সমস্যাকে ঘিরে শিলিগুড়ি কর্পোরেশনের সামনে কিনা ব্যাপক উত্তেজনা রয়েছে। এখনো মেয়র অশোক ভট্টাচার্যকে তারা রাস্তায় আটকে রেখেছে এবং অশোক বাবু রাস্তার উপরে রয়েছেন এবং তিনি খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন তিনি কোনো মতেই নত হবেন না এবং পানীয় জলের সমস্যাকে ঘিরে যেভাবে শিলিগুড়িতে রাজনীতি শুরু হয়েছে সেটাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারছেন না। এবং আজকে যেটা আমরা দেখছি যে গোটা শহর অচল হয়ে গেছে। কিছুক্ষণ আগে সিপিএম এর পক্ষ থেকে ভেনাস মোড় অবরোধ করে দেওয়া হয়েছে এবং তারা প্রতিবাদ করছেন যেভাবে অশোক ভট্টাচার্যকে কর্পোরেশনের সামনে ঘিরে রাখা হয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অশোক বাবুর উপরে একটা যে ধরনের আচরণ করে চলেছেন তার বিরুদ্ধে সিপিএম এর পক্ষ থেকে ভেনাস মোড় অবরোধ করা হয়েছে। ফলে গোটা শহর অচল রয়েছে এবং এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে এখন উত্তেজনা রয়েছে। ব্যাপক পুলিশ নামানো হয়েছে এবং যারা অশোকবাবুকে ঘিরে রেখেছেন এবং যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে জলের সমস্যার ব্যাপারে তারা মেয়রের সাথে কোনো রকমের আলোচনায় বসবেন না। তারা এই কিছুক্ষণ আগে তারা শিলিগুড়ি কর্পোরেশনের যিনি মেয়র নুরুল ইসলাম এবং মুকুল সেনগুপ্ত তাদের সাথে আলোচনায় তারা বসেছেন এবং অশোক ভট্টাচার্যের সঙ্গে কোনো আলোচনায় তারা রাজি নন। বৈজু, অনেক ধন্যবাদ।